আমাদের দেশে যেসব মাছগুলো আমরা ফ্রেশলি বাজার থেকে কিনে আনি, ইংল্যান্ডে বা দেশের বাইরে সেই মাছগুলো প্যাকেটে ফ্রোজেন অবস্থায় পাওয়া যায়। তো ফ্রোজেন অবস্থায় বরফ ছিল, সেই বরফটা গলে যাওয়ার পর প্যাকেটটা কেটে মাছগুলো বের করে নিয়েছি। মাছগুলো অবশ্য কাটাই ছিল, বাছাই ছিল, মানে মাথাগুলো বাদ দিয়ে পেটটা পরিষ্কার ছিল। অনেক মাছের না আবার তোমার পরিষ্কার করা থাকে না, সেগুলোকে বাড়িতে এনেই পরিষ্কার করতে হয়। যেহেতু ইংল্যান্ডে এইসব মাছ পাওয়া যায় না, এইসব মাছগুলো কিন্তু ভারত কিংবা বাংলাদেশ থেকে আর কি আসে, সেই জন্যই এইগুলো প্যাকেটে বরফ অবস্থায় পাওয়া যায়। তো আজকে এই মাছটা তোমরা হয়তো দেখে বুঝেই গেছো, এটা হচ্ছে মরলা মাছ। মরলা মাছ খুব ভালো লাগে জানো তো আমার খেতে, যে কোনো ছোটো মাছই বেশ ভালো লাগে। তাই জন্য আজকে ভাবলাম এই মরলা মাছের চচ্চড়ি করব। কড়াইতে অল্প কালো জিরে আর রসুন ফোড়ন দিয়েছি, আর বেগুন, আলু আর পটল কেটেছি। ঘরে আর সেরকম কোনো সবজি ছিল না, এর মধ্যে একটু ঝিঙে দিলেও ভালো হয়, কিন্তু সেই ঝিঙে সবজি কিনতে গেলে আমাদের ইন্ডিয়ান স্টোরেই যেতে হয়, সেই জন্য আর কেনাও হয়নি। আর ইন্ডিয়ান স্টোরটাও ছিল বাড়ির থেকে অনেকটা দূরে, দুবার বাস চেঞ্জ করে যেতে হয়। তাই জন্য ঘরে যা সবজি ছিল সেই দিয়ে করলাম। তো তার মধ্যে নুন, হলুদ, লঙ্কা, ধনে গুঁড়ো দিলাম এবং সবজিটা নরম হয়ে যাওয়ার পর ভাজা মাছগুলো দিয়ে দিলাম। রান্নাটা খুব সোজা, বেশি কিছু মশলা লাগে না। কাঁচা লঙ্কা দিলাম দুটো ফ্লেভারের জন্য, আর সবার লাস্টে ধনেপাতা ছড়িয়ে দিলাম। এরকম চচ্চড়ি জাতীয় মাছে কিন্তু ধনেপাতা এটা অবশ্যই দিতে হয়। ধনেপাতা দিলে এই চচ্চড়ি জাতীয় জিনিসের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তাহলে দেখো আমার কিন্তু মরলা মাছের চচ্চড়ি রেডি হয়ে গেছে। কিরম লাগলো জানিও, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। গরম ভাতে বা শুকনো ভাতে এটা খেতে কিন্তু দারুণ লাগবে। তাহলে আজকের মতো টাটা।